মনের মধ্যে অনেক ব্যথা নিয়ে ছদ্মবেশে রাত্রেবেলা নিজের রাজ্য ত্যাগ করলাম। ভগবান, তুমিই দেখো। রাস্তায় উঠতেই দেখলাম ড্রাইভাররা ভাং খেয়ে গাড়ি চালাচ্ছে। গাড়ির হাত থেকে বাঁচার জন্য মানুষরা এইভাবে চাদর গায়ে দিয়ে দাঁড়িয়ে ছিল, যাতে গাড়ি ধাক্কা মারলেও নিজের গায়ে জোরে চোট না লাগে। বাসে উঠতেই দেখলাম আমার ভাইপো আমার সিট দখল করে আগে থেকে এসে বসে রয়েছে। সিটের জন্য ভাইপোর সাথে লড়ালড়ি করার নতুন কিছু নয়, ভাইপোকে হারিয়ে দিলাম। কিন্তু ভাইপো তো ভাইপোই, আমারই ভাইপো। পিছন থেকে আমাকে আক্রমণ করলো, আমি তো ভয় পেয়ে গেলাম। আর আমার এই বোনের দুঃখে আমার যা কিছু ছিল সবকিছু কন্যাদের উদ্দেশ্যে বিলি করে দিলাম। নিয়ে নাও কন্যা। ভাইপোর পছন্দের সিটে জোর করে আমি নিচে বসে থাকলেও আমার মন সম্পূর্ণ উদাস হয়েছিল। জানলা দিয়ে আমি বাইরে তাকিয়েছিলাম আর এমন সময় দেখতে পেলাম আমার পুরোনো দিন, যে সময় আমি রাস্তায় নেমে প্রচন্ড আনন্দ করতাম, মানুষজনের সাথে মিশতাম, অনেক কিছু নিয়ে ভাবতাম, আর এই রাজ্যের ভালোর জন্য লড়ে যেতাম। আজ আমাকেই ছদ্মবেশে বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে হয়েছে। যেমনভাবে এই মানুষগুলো কোথায় যাচ্ছে আমি জানি না, আর এই সব কিছু গল্পের সাথে কোনো বাস্তবের মিল নেই। চলো পিজা খাই। আর যদি এই ধরনের গল্প তোমাদের ভালো লাগে, রাজা রানী সিরিজ, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই। সম্পূর্ণ দেখতে গেলে রিলেট ভিডিওতে ক্লিক করো। আমি কিন্তু রোজ বড় ভিডিও আপলোড করি এই চ্যানেলে।